আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি প্রথম অধ্যায়ের 13 এবং 14 পাঠ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সব মনোযোগ সহকারে শুনবে। আখিরাত। শিক্ষার্থীরা, আখিরাত শব্দের সাথে অনেক আগে থেকেই পরিচিত। আখিরাত শব্দের অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনই হলো আখিরাত। মানব জীবনের দুইটা পর্যায়, একটা হলো ইহকাল, আমাদের দুনিয়ার জীবনকে ইহকাল বলা হয়, আর মৃত্যুর পরে যে জীবন সেটার নাম হলো আখিরাত বা পরকাল। আখিরাত অনন্তকালের জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে, অথবা ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত, মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নাম। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতে কেন আমরা বিশ্বাস করি? ইমানের যে 7টা বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আখিরাত বিষয়ে আলোচনা করা হয়েছে। ইসলামী জীবন দর্শনে আখিরাতের বিশ্বাস অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন মুত্তাকি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 4। দাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা আবশ্যক। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাইয়িদ। অর্থ, কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত নম্বর 136। আখিরাতে বিশ্বাস মানুষ কি কি কাজ করে? বিশ্বাসের ফলে কি হয় আসলে? আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে, পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সচ্চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে, আখিরাতে যে বিশ্বাস করেন, তার ক্ষেত্রে কি হয়? যে অবিশ্বাস করে সে সুযোগ পেলে পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয়। পরকালে যে তাকে জবাব দিতে হবে এই বিষয়ে সে বিশ্বাস করে না। এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানব জীবনে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানব জীবনকে কুলুষমুক্ত ও পবিত্র সুন্দর করে তোলে। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতের কয়েকটি স্তর আছে। আখিরাতের শুরু আছে, শেষ নেই। আখিরাতের প্রথম পর্যায় হলো মৃত্যু। আখিরাত বা পরকালের জীবনের শুরু হয় মূলত মৃত্যু দিয়ে, যার কারণে একে প্রবেশের দ্বার বলা হয়। পরকালে আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র,
সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। যত বড় ক্ষমতাধারী হোক না কেন, যত সুরক্ষিত স্থানে বসবাস করুক না কেন, নির্দিষ্ট সময় মৃত্যু হবেই। পৃথিবীর তো সব থেকে একটা বড় সত্য হলো মৃত্যু। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে। এমনকি সূর্য সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা আন-নিসা আয়াত নম্বর ৭৮। মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়। পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলার রহমতের সাথে, পাপীদের মৃত্যু হয় খুব কষ্টের সাথে। কবর, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। আর কবরের জীবনকে বারজাকও বলা হয়। কবরের জীবনকে বারজাক বলা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১০০। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এ সময় মুনকার নকির নামে দুজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে ৩টা প্রশ্ন করে, মান রাব্বুকা, মান দীনুকা, আমান নাবিয়ুকা, আমান হাযাল রাসূল। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তিকে। যাদের কবর দেওয়া হয় তাদের এ প্রশ্ন করা হবে। কিয়ামত, কিয়ামতকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, 2টা অবস্থাতে। কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্ব মহান আল্লাহ তাআলার ইবাদত করার মতন কেউ থাকবে না। এমনই দিনে আল্লাহ তাআলা কাউকে আর রাখবেন না। সকল গুমরাহী ও নভাবনীতে যখন মানুষজন লিপ্ত হয়ে পড়বে, সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। ফলে চন্দ্র সূর্য তারকারাজি খসে পড়বে, পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে, ভূগর্ভস্থ সবকিছু বের হয়ে যাবে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবে, আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম হলো কিয়ামত। কিয়ামতের আরেকটা অর্থ হলো দাঁড়ানো। পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবে। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহায় ফুঁক দিবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাশরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে। আর এই সময়ে কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। একে ইয়াউমুল আস বা পুনরুত্থান বলা হয়। কিয়ামতের এ উভয় বিধ অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবী সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আল জুমার আয়াত নম্বর ৬৮। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল আল্লাহর মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই বলা হয় হাসর। হাসরের ময়দানের দিন হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তাআলা হবেন একমাত্র বিচারক। আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহ বিচার দিবসের মালিক। সূরা ফাতিহা আয়াত নম্বর ৩। সেদিন সকল মানুষের সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, পাপীদের দেওয়া হবে বাম হাতে। হাসরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার একদম উপরের নিকটে থাকবে। বলা হয়ে থাকে 1 বিঘত মাথার উপরে থাকবে। মানুষজন প্রচন্ড গরমে ঘামতে থাকবে। আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেদিন আর থাকবে না। হাসরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার খাঁটি উম্মতগণকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন।
পাপীরা সেদিন 30 ন্যায় নির্ধারণ কষ্ট ভোগ করবে। মিজান শব্দের অর্থ পরিমাপক যন্ত্র, দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষের আমলনামা সমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 47। মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে, পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে। সিরাত, সিরাত শব্দের অর্থ পথ, রাস্তা, পুল, সেতু। ইসলামী শরিয়াতের পরিভাষায় হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটা উড়াল সেতুই হলো সিরাত। আমরা বর্তমানের সাথে যদি তুলনা করি, ফ্লাইওভারের সাথে তুলনা করতে পারি। এই সেতু পার হয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, সিরাতের সাথে ফ্লাইওভারের তুলনা করলে ফ্লাইওভার কিন্তু সিরাতের মতন চুলের মতন ধারালো না, এবং এরকম ভাবে চুলের মতন পাতলাও নয়। আখিরাতে সকল মানুষকেই এই সেতুতে আহরণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের প্রত্যেককে এটা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মরিয়ম আয়াত নম্বর 71। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, জান্নাতের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আহমদ। নেক আমলকারী বান্দাগণকে মহান আল্লাহ জান্নাতে যার অনুমতি দেবেন, জান্নাতীগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নেককারদের জন্য তাদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বা দৌড়ের গতিতে, কেউ হেঁটে হেঁটে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে সিরাত পার হবে। সিরাত হলো অন্ধকার পুল। সিরাত হলো অন্ধকার পুল। সেদিন মুমিন নেক আমলকারী ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা থাকবে। যারা ঈমানদার নয়, পাপী, তাদের কোনো আলোর ব্যবস্থা থাকবে না। দুনিয়ার যে দৃঢ় ঈমান ও বেশি নেক আমলের অধিকারী, সিরাত তার জন্য সব থেকে বেশি আলোকিত হবে। ঈমানের আলোতে সে সহজেই সিরাত অতিক্রম করবে। অন্যদিকে যারা ঈমানদার নয়, পাপী, মহান আল্লাহ তাদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন। জাহান্নামীদের জন্য সিরাত হবে অত্যন্ত ভয়াবহ স্থান। সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম এবং তরবারি অপেক্ষা ধারালো। এই অবস্থায় সিরাতে আরোহণ করা তো কিছুতেই তা অতিক্রম করতে পারবে না, বরং তারা করুণভাবে জাহান্নামে পতিত হবে। শাফাআত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা। ইসলামী শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে পতিত থাকবে। এ সময় তারা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবে। তারা সকলেই অপারগতা প্রকাশ করবে। এই অবস্থায় সকল মানুষ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবে। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অন্যদিকে কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলেম, হাফিজ এর শাফায়াতের সুযোগ পাবে। কারা শাফায়াতের সুযোগ পাবে? নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলেম, হাফিজ। আল কোরআন ও সিয়াম কিয়ামতের দিন শাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ আছে। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব শাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে। তিনি বলতেছেন, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ইট ও পাথর আছে, আমি তার চেয়ে বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান,
সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাত সব ধরনের নিয়ামত বিদ্যমান থাকবে। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবে। তারা সেখানে তাদের মন মতো পুণ্যবান মাতা পিতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে মিলিত হবে। তারা যা চাইবে তাই তাদের সাথে তারা লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে জান্নাত তোমাদের জন্য যা রয়েছে, যা কিছু তোমাদের মন চায় সেখানে তোমাদের জন্য যা রয়েছে তা ফরমায়েশ করো। এটি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 31। জান্নাতের বর্ণনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান কোনোদিন শোনেনি, আর কোনো মানব হৃদয়ে তা কোনো কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী। আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এগুলো জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদম, দারুন নাইম, দারুল খুলদ। জান্নাত চরম সুখের আবাস। দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমন পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। জাহান্নামই হলো সেই শাস্তির স্থান। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিণাম অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নামের আগুন উত্তপ্ত, অত্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সহিহ বুখারী। এই আগুনে মানুষের হাড়, চামড়া, গোশত সবকিছুই পুড়ে যাবে, কিন্তু তাতে তার মৃত্যু হবে না, বরং আল্লাহ তাআলার নির্দেশে পুনরায় তার দেহ পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। পুনরায় তা পুড়ে দগ্ধ হবে। এভাবে পুনঃ পুনঃ চলতে থাকবে। জাহান্নাম বিষাক্ত সাপ বিচ্ছুর আবাসস্থল। সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, উত্তপ্ত রক্ত ও পুজ হবে জাহান্নামীদের পানীয়। মোট কথা, জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, ফলে তাদের পেটে যা আছে এবং তাদের শরীরের চামড়া বিগলিত হয়ে যাবে, আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। সূরা আল হাজ আয়াত নম্বর 19-22। পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা 7টি দোজখ তৈরি করে রেখেছে। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা এবং লাজা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজগুলো থাকবে। বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। আখিরাত বলতে কি বোঝো ব্যাখ্যা করো। পরকালের প্রবেশ দ্বার কি? বারজাক বলতে কি বোঝো? কবরে কোন কোন ফেরেশতা কি কি প্রশ্ন করবে? কিয়ামত বলতে কি বোঝো? ইয়ামুল বা আস বলতে কি বোঝো? হাসরে কয় শ্রেণীর লোক আরশের ছায়া পাবে? সিরাত কি? শাফায়াত কি? জান্নাত জাহান্নাম। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজগুলো অবশ্যই করবে এবং খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি এবং সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, সকলেই যাতে আল্লাহ যাতে সকলকে এবং সকল পরিবারকে সুস্থ রাখে। পৃথিবীর এই অবস্থার জন্য আল্লাহ তাআলা উন্নতি করে। আল্লাহ।